আমাদের গন্তব্য বহুদূর আমি বলছিলাম। সুতরাং 24 জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা থমকে যাব না ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গন্তব্য আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের ব্যক্তিগত টার্গেট হলো চলতে থাকবে, লড়তে থাকবে, চলতে থাকবে, লড়তে থাকবে, লড়াই চলবে, জীবন চলবে। যতদিন মুমিন তার গন্তব্য খোদার জান্নাতে কদম না রাখবে, ততদিন পর্যন্ত মুমিন থেমে যেতে পারে না। এটা হলো প্রত্যেক মুমিনের ব্যক্তিগত গন্তব্য, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি চলতে থাকবো, আমার সামনে মৃত্যু এসে দাঁড়াবে, মৃত্যুকে আলিঙ্গন করব, আমি করতে করতে মরে যাব, মরতে মরতে আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকবো। আমার আখেরি কদম, আমার মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ নিঃশ্বাসটাও যেন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। হে ওলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে শাইখুল হিন্দের সন্তানেরা, আমি আজ তোমাদেরকেও এই শপথের বাণীতে উদ্বুদ্ধ করতে চাই। আসো শপথ গ্রহণ করি, আমার সামনে যখন মৃত্যু দুয়ার এসে হাজির হবে, মরতে মরতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাব আমরা। মোহতারাম হাজিরিন, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের সর্বোত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমার নবীর সিরাত মওজুদ, আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগির রাত আর দিনগুলো মওজুদ। আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের হিজরতের আগের এবং পরের সময়গুলো আমাদের সামনে উপস্থিত। আমাদের সামনে আমাদের নবীর দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে আমার নবীর এক একটি কদম কিভাবে পড়েছিল সেই ইতিহাস আমাদের সামনে বিদ্যমান। আমাদের সামনে আমার নবীর সিরাতের সেই সকল উজ্জ্বল পাতাগুলো জ্বলজ্বল করতেছে। আমার নবী ইসলামের জন্য জীবনে কত ধরনের ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, জীবনে কত ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন, জীবনে কত ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কত রকমের জুলুমের স্টিম রোলারের নিচে আমার নবী পিষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব উৎসর্গ করে দেওয়ার পরেও আমার নবী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভিষ্ট লক্ষ্য পানে তিনি এগিয়ে গিয়েছেন। এটাই হলো সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবীকে যদি আমরা এক ঝলক খুব সংক্ষেপে যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরার গুহায় পয়গাম পেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিন। নবীজি আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনি আপনাকে, আপনার আশপাশ প্রতিটি মানুষকে মূর্তি শিরক থেকে, গায়রুল্লাহর ইবাদত থেকে, সব ধরনের শিরক থেকে আপনি তাদেরকে মুক্ত করুন। আপনি আল্লাহর এই জমিনে একমাত্র আপনার রবের বড়ত্ব প্রতিষ্ঠা করুন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন। রাত নাই, দিন নাই, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, গধূলি বেলার সন্ধ্যায় নবীজি প্রত্যেকটি মক্কার অধিবাসীদের কাছে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন।
কথা বলেন ঠিক কিনা? কখনো মানুষ কেউ দাওয়াত কবুল করেছে, কেউ করে নাই। খুবই অল্প সংখ্যক মানুষ নবীজির ডাকে সাড়া দিয়েছে মক্কা শরীফে। অধিকাংশ মক্কার অধিবাসীরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিবে তো দূরের কথা, বরং নবীর দরদ মাখা এই আহ্বানকে তারা আল্লাহর নবীর মুখের উপর ছুঁড়ে মারবার চেষ্টা করেছে। আমার নবীজি তখন বলেছেন তাদেরকে একত্রিত করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে মক্কার অধিবাসীরা, এক লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, একত্ববাদের ঘোষণা দাও, তবেই তোমরা সফলতা লাভ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে। আবু লাহাব দাঁড়িয়ে বলেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। এই কথা বলে আমার নবীর মুখের উপর নবীর দাওয়াত ছুঁড়ে ফেলবার চেষ্টা করেছে। আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী তার আপনজনদের থেকে এমন রূঢ় আচরণ এবং কঠোর ব্যবহার দিয়ে এক মুহূর্তের জন্য আমার নবী থমকে দাঁড়াননি, বরং আল্লাহর নবীকে যত আঘাত করা হয়েছে নবীজি আরো বেশি শক্তি নিয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। চলেছে এইভাবে বছরের পর বছর, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার মানুষকে দাওয়াত দিয়েছেন, রাত দিন একাকার করে দাওয়াত দিয়েছেন। মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে শতবার সহস্রবার তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত না পৌঁছেছে। কিন্তু সেখানে অল্প কিছু সংখ্যক মানুষই দাওয়াত গ্রহণ করেছে, ঈমান কবুল করেছে, কালেমা পড়েছে। আর অধিকাংশ মানুষ শুধু ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে তাই নয়, বরং যারা তাওহীদকে বিশ্বাস করেছে, যারা ঈমানকে আপন করে নিয়েছে, তাদের সঙ্গে ইতিহাসের সমস্ত বর্বর এবং জুলুমের ইতিহাসগুলো তারা রচনা করেছে। কথা ঠিক কিনা? তারা হযরত বেলালকে ফুটন্ত বালুর উপর চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দিয়েছে। শরীর থেকে চামড়া, গোশত, চর্বি খসে গলে গলে সে আগুন নিভে গিয়েছে, কিন্তু নির্দয় পাষণ্ডদের হৃদয়ের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয়নি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করেছে। হযরত আম্মারকে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলন্ত করে রেখেছে। আল্লাহর নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পায় তারা চালিয়েছে। সিজদারত অবস্থায় নবীর মাথার উপর উটের ভুঁড়ি ফেলে দিয়ে আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চালিয়েছে। এমন কোন ষড়যন্ত্রের এমন কোন ইতিহাস নাই, ষড়যন্ত্রের এমন কোন রকম ফের নাই যেটা মক্কার মাটিতে আল্লাহর নবী এবং সাহাবীদের সঙ্গে অ্যাপ্লাই না করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জুলুম, এই অত্যাচার, এই বর্বরতা, এই পাষণ্ডতা, এই নৃশংসতা, এই নির্মমতার সামনে আল্লাহর নবী ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলেন, নবী থমকে গিয়েছিলেন? নবীজি তার মিশন কি স্থগিত করে দিয়েছিলেন? না, বরং কি করেছেন? আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করার তেমন একটা আশা করা যায় না, নবীজি নতুন জায়গার সন্ধান করেছেন। মক্কার মানুষ ঈমান গ্রহণ করে নাই, আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে দাওয়াত দিয়েছেন। তায়েফে 1 মাস পর্যন্ত আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন। তায়েফের ইতিহাস আরো নির্মম ইতিহাস, তায়েফের ইতিহাস আরো মর্মান্তিক ইতিহাস, তায়েফের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস, তায়েফের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, তায়েফের ইতিহাস অশ্রু ঝরা এক নির্মম উপাখ্যান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের এবং জালেমদের পক্ষ থেকে আপনি তো অনেক রকম নির্যাতনের শিকার হয়েছেন। আপনার উহুদের মাঠে দান্দান ভেঙেছে, মাথা ভেঙে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, গুজব ছড়িয়ে পড়েছে, আপনি শহীদ হয়ে গিয়েছেন। এত নির্মম নির্যাতন, তবে এর মধ্যে সবচেয়ে কঠিন দিন আপনার জন্য কোনটা ছিল?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করলেন আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল সেই তায়েফের ময়দানে, যেদিন আমি তাদের কাছে দাওয়াত প্রদান করেছিলাম। তারা কেউ আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, দাওয়াত তো গ্রহণ করেই নাই। ন্যূনতম একটু মেহমান হিসেবে আমাকে একটু সম্মান দেখাবে সেটাও দেখায় নাই, সাধারণ একটু মানবিক আচরণ করবে সেটাও তারা করে নাই। আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করার পাশাপাশি তায়েফের সমস্ত দুষ্ট সন্ত্রাসীদেরকে আমাদের উপর লেলিয়ে দিয়েছে। তারা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আমার উপর, সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে জমিনের সাথে রক্ত পড়েছে, পায়ের চপ্পল সেই রক্ত দিয়ে পায়ের সাথে আটকে গিয়েছে, বেহুশ হয়ে আমি পড়ে যাই। তারা এসে আবার আমার হাত ধরে উঠায় দেয়, আমাকে চলতে সাহায্য করে। দু কদম চলার সাথে সাথে আবার সেই দুষ্টদেরকে সন্ত্রাসীদেরকে আবার উস্কানি দিয়ে দেয়, তোরা আবার পাথর মার। তারা আবার আমার উপর পাথর নিক্ষেপ করে। এইভাবে দিনের পর দিন মাসখানিক তায়েফের মধ্যে পাথর বৃষ্টির মধ্য দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে। এক ব্যক্তিও কালেমা পড়ে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমরা সকলেই জানি, সবাই পড়ি। এরপরে আবার সেই ইতিহাসকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনায় আনতেছি আমাদের জীবনের উত্তম আদর্শ অনুসরণ করার নিমিত্তে। আমি আপনাদেরকে কিছু কথা, কিছু পয়গাম আমার পক্ষ থেকে আমি আখেরি মুহূর্তে দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন, তায়েফ থেকে হতাশ হয়ে মক্কায় ফিরে আসলেন, এরপরে কি নবী থমকে গিয়েছেন? না, আমার নবীর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিধানে একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো, ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো। হয় লক্ষ্যে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাধন, আর না হয় জীবনের পতন। হয় আমরা বিজয় অর্জন করব, আর না হয় শাহাদাতের পেয়ালা পান করব। মুমিনের কাছে তৃতীয় কোনো অপশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীজিকে হতাশ করেন নাই। তায়েফ থেকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক নবীজির সামনে নতুন দুয়ার খুলে দিলেন। হজের মৌসুম, মদিনা থেকে 6 জন লোক আসলো আল্লাহর নবীর সঙ্গে, তাদের সাথে মিনার ময়দানে আকাবায় সাক্ষাৎ হয়ে গেল। নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন, 6 জন মানুষ দাওয়াত কবুল করলো। মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের নুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কায় এসে মিলিত হয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ দ্বীন কায়েম করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ আপনার দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে। আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই, আমরা আপনার সঙ্গে থাকব। আপনার মিশন হবে আমাদের মিশন, আপনার দ্বীন হবে আমাদের দ্বীন। আপনার এই দ্বীনের জন্য জীবন দেব, রক্ত দেব, আপনাকে ছেড়ে আমরা একা যাব না। নবীজি হিজরত করলেন জিলহজ মাস, এরপরে 3 মাসের মাথায় মুহররম, সফর, রবিউল আউয়ালে আল্লাহ নবী হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। লম্বা ইতিহাস, সব কথা বাদ। আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনা সনদের মাধ্যমে ইহুদি এবং মুশরিকদের সাথে শান্তি চুক্তি করে মদিনায় একটা নিরাপদ পরিবেশ কায়েম করলেন। মুসলমানরা সেখানে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে, মুসলমানরা সেখানে নির্বিঘ্নে সালাত আদায় করতে পারে, নামাজ পড়তে পারে, নির্বিঘ্নে কোরআনের তেলাওয়াত করতে পারে, নির্বিঘ্নে এখন আর সেজদা করলে কেউ আর তাদের মাথায় এসে উটের ভুঁড়ি ফেলে না। কোরআন তেলাওয়াত করলে কেউ এসে তার গলায় গামছা পেঁচায় শ্বাস শুদ্ধ করে হত্যা করতে চায় না। কালেমা পড়লে কেউ এদেশে তাদেরকে দ্বিখণ্ডিত করার হুমকি দেয় না। কালেমা পড়ার অপরাধে কেউ তাদের বুকের উপর পাথর চাপা দেয় না, কেউ তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করার পায়ে তারা চালায় না। সোনার মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ
আল্লাহর নবী কায়েম করেছিলেন হিজরতের সঙ্গে সঙ্গে। আমি জানতে চাই, যখন মদিনায় শান্তিপ্রিয় পরিবেশ পেয়ে গেলেন আল্লাহর নবী, নবীজি এবার মনে করলেন, প্রশ্ন শুনুন, নবীজি কি এবার মনে করলেন যে যথেষ্ট হয়েছে? নবীজিকে এবার মনে করলেন যেহেতু একটা শান্তিপ্রিয় পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা দাওয়াত এবং তালিমের কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে আমরা এখন তাজকিয়ার কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে ইসলামের দাওয়াত, তালিম এবং তাজকিয়ার কাজ করতে পারতেছি, খানকাহ পরিচালনা করতে পারতেছি, আত্মশুদ্ধির কাজ করতে পারতেছি, সুতরাং এখন আর সামনে অগ্রসর হওয়ার কথা, দরকারটা কি? নবীজি কি এমন চিন্তা করেছিলেন? ইতিহাস কি বলে, কোরআন কি বলে, আল্লাহর পয়গম্বরের পবিত্র সিরাতের ইতিহাস আমাদেরকে কি বলে? 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই আমার নবী ঘোষণা করলেন, ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তালিম, তাবলীগ আর তাজকিয়ার খেদমতের জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে শান্তিপূর্ণভাবে নামাজ রোজা পালন করার জন্য আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানরা নিরাপদে আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এতটুকুর জন্য শুধু ইসলাম আসে নাই। নবীজি ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, ইসলামের এখন মূলনীতির পরিবর্তন। 14 বছর পর্যন্ত মূলনীতি ছিল ইসলামের উপর কেউ আঘাত করলে, মুসলমানদের উপর কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা হতো না। কিন্তু সোনার মদিনায় ইসলামের একটা নিরাপদ জায়গা, ভূমি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো এই, কেউ যদি মুসলমানদের উপর আঘাত করতে আসে, কেউ যদি ইসলামের উপর হামলা করতে আসে, এখন আর সেই হাত নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে না। এখন যারা ইসলামের উপর আঘাত করার জন্য হাত অগ্রসর করবে, মুসলমানদের উপর এখন যে কালো হাত এগিয়ে আসবে, মুসলমানরা এখন থেকে সেই কালো হাত ভেঙে গড়িয়ে দিবে, ভেঙে গড়িয়ে দেবে। ইসলামের দাওয়াতের সাথে, তালিমের সাথে, তাজকিয়া এবং খানকাহি মেহনতের সাথে আল্লাহর নবী চতুর্থ মেহনত যুক্ত করলেন, যেই মেহনতকে বলা হয় জিহাদের মেহনত, যেই মেহনতকে বলা হয় দ্বীনকে বিজয়ী করার মেহনত। আল্লাহর নবী এই মেহনত দিয়ে গেলেন বদরের রণাঙ্গনে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের রণাঙ্গনে জিহাদ করলেন। 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের ময়দানে জিহাদের মাঠে নামলেন, 70 জন সাহাবী জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পরে তার বক্ষ বিদীর্ণ করে, কলিজা বের করে বেঈমানের দল সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেলো। আমার নবীর মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, সর্বশরীর থেকে রক্ত ঝরলো, বেহুশ হয়ে নবীজি মাটিতে পড়ে গেলেন। এরপরে কি আল্লাহর নবী বলেছিলেন এই কথা যে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই? বলেন, জোরে জোরে বলেন। আমার নবী কি থমকে গিয়েছিলেন? দ্বীনের নবী কি স্তব্ধ হয়ে গিয়েছিলেন? দ্বীনের নবী কি নীরব হয়ে গিয়েছিলেন? ইতিহাস বলে যে না, আমার নবী দ্বীনের এই মিশনকে নিয়ে আরো সামনে অগ্রসর হয়েছেন। খন্দকের জিহাদে পেটে পাথর বেঁধেছেন। এরপরে মদিনা থেকে একটা একটা করে গাদ্দারির কারণে ইহুদি এক একটা সম্প্রদায়কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন। প্রত্যেকটা গাদ্দারির জন্য ইহুদিদেরকে আল্লাহর নবী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। বনু কাইনুকা বহিষ্কার হয়েছে, বনু নজির বহিষ্কার হয়েছে। বনু কুরাইজাকে একদিনে 800 বনু কুরাইজার গাদ্দার ইহুদিদেরকে আল্লাহর নবী মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আজ যারা মুসলমানদের খুনি, বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনি, ফ্যাসিবাদী স্বৈরাচারী, আলেম ওলামাদের খুনি, ছাত্র জনতার খুনি, নারী পুরুষের খুনির বিরুদ্ধে ফাঁসির রায় দেখে
যাদের অন্তরের মধ্যে মায়া কান্না উঠে তারা সবচেয়ে বড় পাষণ্ড এবং বর্বর, ওরা মানবতা বিরোধী, ওদের অন্তরের মধ্যে নিরীহ মানুষের জন্য কোনো মায়া মমতা নাই। আল্লাহর পয়গম্বর একদিনে 800 বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে সব অপরাধের ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই। জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে, দেশকে ভিন্ন জাতি ভিন্ন আদর্শের কাছে বিক্রি যারা করে দিবে, তাদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, ইতিহাস আর বেশি বলবো না। আখেরি অধ্যায় ইতিহাসের যেটা আমি বলতে চাই, আসলো 7ম হিজরি। ইতিমধ্যে আল্লাহর নবী সোনার মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে উৎখাত করে দিয়েছেন। আল্লাহর নবী বদর উহুদ খন্দকের মাধ্যমে কুরাইশ মক্কার শক্তির কোমর ভেঙে দিয়েছেন। আল্লাহর নবীর জন্য গোটা মদিনায় কোনো বেঈমান ছিল না। পূর্ণ মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে। এরপরে কি আল্লাহর নবী ক্ষান্তি দিয়েছেন? নবীজি কি মনে করেছেন যে বাস আর সামনে আগানোর প্রয়োজন নাই? বলেন ইতিহাস কি বলে? 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। উমরাতুল হুদাইবিয়া, উমরার উদ্দেশ্যে সফর করলেন। মক্কার উপকণ্ঠে হুদাইবিয়ায় আসার সঙ্গে সঙ্গে কুরাইশরা বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। তবুও মক্কার কুরাইশরা নবীজিকে মক্কায় ঢুকতে দিল না। নবীজি সেদিন বললেন, ঐতিহাসিক মন্তব্য আল্লাহর নবীর, নবীজি বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়ে আজ আমি তাদের সঙ্গে চুক্তি করব, সন্ধি করব। এটা ছিল আমার নবীর সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি। এটা ছিল আমার নবীর জিন্দেগির সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞাময় পরিচয়। আল্লাহর নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, আল্লাহর নবী রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দিলেন। বাহ্যিকভাবে অনেকেই মনে করেছিল নবীজি হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নতি স্বীকার করেছেন। আসলে এটা নতি স্বীকার ছিল না, বরং এই সুলহে হুদাইবিয়ার মাধ্যমে, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। প্রমাণ হয় আল্লাহর নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, প্রমাণ হয় আল্লাহর নবী শুধু মুআল্লিম আর শিক্ষক ছিলেন না, প্রমাণ হয় আল্লাহর নবী শুধুমাত্র উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি ছিলেন না, প্রমাণ হয় আল্লাহর নবী যেমন উম্মতের ইমাম ছিলেন, যেমন উম্মতের শিক্ষক ছিলেন, যেমন উম্মতের আত্মশুদ্ধির মেহনতকারী ছিলেন, ঠিক তদ্রূপ আমার নবী এই উম্মতের মধ্যে সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। কারণ এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে পরবর্তী 2 বছর বিশ্বময় এক বিপ্লব হয়েছিল। পরবর্তী 2 বছরে আল্লাহর নবী রোম সম্রাট, পারস্য সম্রাট, পৃথিবীর বড় বড় সকল সম্রাটদের রাজ দরবার পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির বরকতে ওই বছরই আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার দখল করে খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করতে সক্ষম হয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির বরকতে মাত্র 1 বছরের মাথায়
আল্লাহর নবী অষ্টম হিজরির রমজান মাসে পবিত্র মক্কা মুআজ্জামাকে বিজয় করে বাইতুল্লাহর পবিত্র আঙ্গিনায় আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে পেরেছিলেন।